বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা, আমার বিশ্বাস আপনি এই কনসোনেন্ট সাউন্ড দেখার আগে এই বিগত যে দুইটা ভিডিও দিয়েছি যে ভাওয়াল সাউন্ডের উপর, আপনারা অবশ্যই এইগুলো দেখেছেন। আর যদি যারা না দেখেন, আপনারা যদি ওই আগের দুইটা ভিডিও দেখেন, তা আপনার জন্য কি এই সাউন্ডগুলো বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো কনসোনেন্ট সাউন্ড। আমরা জানি যে কনসোনেন্ট লেটার টোটাল কয়টি? 21টি, কিন্তু কনসোনেন্ট সাউন্ড টোটাল 24টি। যে এখানে আমি এই সেটের দ্বারাই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে আমি কয়টা লিখছি সাউন্ড? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে কনসোনেন্ট সাউন্ড টোটাল কয়টা? 24টা। এখন যে হয়তো মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে 24টা সাউন্ড আমরা সিম্বলগুলো ওইভাবে কেন সাজালাম? তাহলে যে কোনো এক জায়গায় সাজালে তো হতো, কিন্তু এখানে এইভাবে সাজানোর কারণ কি? এইভাবে সাজানোর অবশ্যই একটা কারণ আছে। যে আমরা কিন্তু ভাওয়াল সাউন্ডের ক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেকটা সাউন্ডের যে সিম্বলগুলো যখন আমরা উচ্চারণ করি তখন দুইটা হিসাব করে থাকি। একটা হলো প্লেস অফ আর্টিকুলেশন, একটা হলো ম্যানার অফ আর্টিকুলেশন। মানে প্রত্যেকটা সাউন্ডের সিম্বলগুলো যখন আমরা উচ্চারণ করি তখন কোন জায়গা, মুখের ভিতরে কোন জায়গা থেকে উচ্চারিত হয় ওইটা খেয়াল রাখতে হবে, এবং কোন পদ্ধতিতে উচ্চারিত হয় বা উচ্চারণ হয় ওইটা কি খেয়াল রাখতে হবে। তদ্রূপভাবে কনসোনেন্ট সাউন্ডের হিসেবে কি দিকেও আমরা ওইভাবে চিন্তা করতে হবে, মুখের ভিতরে কোন জায়গা থেকে প্রত্যেকটা সাউন্ড উচ্চারণ হয় এবং কোন পদ্ধতিতে। আচ্ছা, যেহেতু এটা আমার স্পোকেন ইংলিশ কোর্সের যে ভিডিও, তাই আমি এখানে বিস্তারিত আলোচনা করবো না। আমার নিজের লেখা ফোনেটিক ফোনোলজির একটা বই আছে, এবং ওই জায়গায় আমার প্লে লিস্টে গিয়ে আইএলটিএস বা ফোনেটিক্স ফোনোলজির একটা আছে, ফোল্ডার আছে, ওইখানে আলোচনা আমার বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ওইটা পরবর্তীতে দেখে নেবেন। যাতে এখানে স্পোকেন ইংলিশের কোর্স, তাই আমরা শর্টভাবে আলোচনা করবো এখন। আচ্ছা, এইভাবে ডায়াগ্রামটা লেখার কারণটা হলো, এখানে যে ডায়াগ্রামটা দেখেন এটা হলো আমাদের মুখের ভিতরের অংশ। এটা কি? মুখের ভিতরের অংশ। তাহলে আমি ঠিক যে অবস্থায় দাঁড়াইছি, আমরা যদি এই ডায়াগ্রামটা এভাবে চিন্তা করি যে এই অংশটা হলো আমার মুখের সামনের অংশ, আর এটা হলো কি মুখের পিছনের অংশ। তাহলে এইভাবে যদি মুখের পিছনের অংশ আমরা চিন্তা করি, এই যে পি যেটা আমরা বলি, এটা কিন্তু কি মুখের সামনে। যা এখন যে আমরা কোন জায়গা থেকে উচ্চারণ হই ওইটা হলো ফা। এখন কিন্তু এই যে স্পোকেন ইংলিশ করতে কোন জায়গা থেকে উচ্চারণ কোন পদ্ধতিতে হয় ওইটা আমি আলোচনা করবো না। জাস্ট আমি শুধু যে উচ্চারণগুলো বলবো আপনারা এইভাবে একটু ফলো করে নেবেন। যে এটা হলো ফা, ওইটা হলো বা, কারণ তারপরে থা, এই যে ফা বা, এটা ঠোঁটে হিসাব করতে হবে, ঠোঁটে অবস্থা দেখে ঠোঁটের দিকে। আর থা, থা হলো যে বা যে ইয়েটা ফোরনটা, এটা কি দাঁতের মাড়ির মধ্যে উচ্চারিত হবে থা দা, ওটাও ঠিক অবস্থা থা দা। আর খা, এটা হলো এই যে জিহ্বার যে বডিটা, এটা হলো যে প্যালেট, যেটা এটা একবার সফট অংশে গিয়ে কি ওই জায়গা থেকে উচ্চারিত হয় খা। এই যে কে উচ্চারণ আমরা কে বলি, কে আমরা যখন উচ্চারণ করি কে, মনে হয় যে এই যে ঠিক তালুর উপর থেকে কি উচ্চারিত হয়, কিন্তু আসলে কি সে উচ্চারণটা কি এখানে কি এই যে আমাদের যে তালুটা আছে একবার সফট, ভিতরের যে সফট অংশটা আর জিহ্বার যে বডি একবার নিচের অংশ থেকে কি উচ্চারিত হয় খা গা। তাহলে এই যে সাউন্ডের যেটা যে জায়গা থেকে উচ্চারণ ফা বা, ঠা দা, খা গা, এবার উচ্চারণ করতে হবে। তারপরে ফা, ফা, এই যে এফ এর উচ্চারণ যেটা ফা, ওই উপরের যে দাঁত এবং নিচে ছোটের মধ্যে কি উচ্চারিত হবে ফা, আর ওই সাইডে বাতাসটা বের হতে হবে ফা। আর এটা টা, ঠা, এটা হলো ঠা। আর এটা ফা বা, বা বা, ঠা দা। তারপর এর উচ্চারণটা আর এটা, তারপর এটা তালে বস,
এই যে তালবস্য যখন উচ্চারণ হয় তালবস্য, এই যে লাস্টের তালবস্য উচ্চারণ করার সময় স যে সাউন্ড হয় এটা হবে কি তালবস্য, যেমন এটা হলো এটা হলো তারপর এটা হলো হা, এটা হলো একবার কন্ট্রোনালে ভিতর থেকে সাউন্ড আসবে হা, তারপর এটা হলো যা যা, এই যে সাউন্ডটা কি যা, এখানে গিয়ে ভিতরে কি একটা বাতাস সৃষ্টি হবে, বাতাস সৃষ্টি হবে কি আবার বাতাসটা বের হবে, এটা হলো যা, আর এটা চা, এটা সাউন্ডটা কি হবে চা, ওইটা ঠিক বাতাস সৃষ্টি হয়ে কি বাতাসটা বের হবে চা, এটা হলো মা, এটা ঠোঁট দুটো কি ঠোঁটের মধ্যে হিসাব মা, আর এটা কি না না, এটা কি এই যে সাউন্ডটা যেটা আইএনজি সাউন্ড এইভাবে হবে, ওইটা হলো লে লে, আর এটা আর হচ্ছে না, আর যে বারাকাটা তালুর মধ্যে লাগবে না, সামনের তালুর দিকে কি সামনে একটু ভিতরে গিয়ে একটু বাঁকা সিট হবে, আর এইভাবে সাউন্ড হবে, আর ওয়া ওয়া ওয়া, এটা কি ঠোঁটের সামনে হিসাব, আর কি ইয়া ইয়া, এটা হলো জিহ্বার যে বডিটা আছে এটা কি করবে এই তালুর মধ্যে গিয়ে উচ্চারিত হবে ইয়া ইয়া, ওইভাবে আমাদের উচ্চারণটা করতে হবে। আর এখন যে এই যে এটা উচ্চারণটা কি এস এস এর মতো, যে এখন আমরা ওই সাইডে যদি যাই এটা সাউন্ড আর কি, তার একটা এক্সাম্পল যদি শো শো, যে আমরা অনেকে বলে শেক্সপিয়র, শেক্সপিয়র শব্দটা কি শেক্সপিয়র হবে না শেক্সপিয়র, এস এইচ যেহেতু এস এইচ কে এস, তাহলে শেক্সপিয়র সাউন্ডটা কিন্তু হবে। তারপর এটা হলো দা, এটা সাউন্ডটা কি থা, এটা হলো সাউন্ড হলো যে থিং, এটা হলো দা, সাউন্ড হলো থা, এটা হলো থা, এর স্পিড মানে একটু জোর দিয়ে দিতে হবে থা থিং, আর এটা দা, এটা নরমালি এটা হবে কি দা, এটা যা যা প্লেজা, এত উত্তরটা কি যা প্লেজা, আর এটা কি যা জাজ জাজ, আমরা যখন শব্দটা করি তখন এটা হবে কি যা জাজ, আর এটা চা চেয়ার চেন, এটা সাউন্ডটা কি এটা চা, এটা সাউন্ড হবে কি চেয়ার চেন, এটা হলো কি থিং থিং গোয়িং ইং সাউন্ডটা। তাহলে ওই সাউন্ডগুলো তো আমরা তো যে এই ওয়ার্ড বানাইতে আমরা অবশ্যই ফ্যান ব্যাট থাই ডাই কিং গার্ড ফাইভ বেড থিং দা সাইজ প্লেজার শো মেজার, তারপর হাউ, তারপর এটা হলো যা জাজ চেয়ার, তারপর move, now, going, law, here, wow, you, এইভাবে যদি আমরা প্রত্যেকটা শব্দ যদি উচ্চারণ করি তাহলে আমাদের যে উচ্চারণ করার সময় এই খেয়াল রাখে আমাদের উচ্চারণ করতে হবে, উচ্চারণ করলে তখন ওই will be able to understand the meaning of the native speaker and our pronunciation will be correct. আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং পরবর্তী আমার যে ভিডিওগুলো আপলোড দিবে অবশ্যই আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।